আপনাদের মনে আছে আলোচনা কোথায় ছিল? মনে আছে? ধৈর্য রাখেন। ধৈর্য রাখলে যদি নিয়ে যাইতে পারেন আলোচনা কাজ লাগবে। আর যদি এদিক দিয়ে দেন এদিক দিয়ে বের হয় 5 পয়সা মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম যে মহান ইমামের শিক্ষা আমরা যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, উনি যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমরা যদি চলতে পারি, আমার ঘরে খোদা থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ঘরে মুর্শিদ থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ঘরে রাসূল থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ঘরে আপনারা বলছেন, আমি কিন্তু বলি নাই। তাহলে যদি থাকে বলেন সেই ঘরে কি অভাব আসবে? সেই ঘরে মুসিবত আসবে? সেই ঘরে গজব আসবে? আসবে না। তাহলে কেন আসে? আসে যেহেতু বোঝা গেল আমার মাঝে ঘাটতি আছে। কথা কোন ঠিক কিনা? আমার মাঝে মুর্শিদের বিধানের ঘাটতি আছে, আমার মাঝে আমলের ঘাটতি আছে, আমার মাঝে কলবে জিকিরের সফলতা আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, একটা মানুষ যদি একটা নয় 7 দিন মুরাকাবা না করে, কয়দিন? 7 দিন মুরাকাবা না করে, তাহলে কলবের কবর সে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা কোন ঠিক কিনা? 7 দিন, মাত্র কয়দিন? কলবের খবর ভুলে যাওয়ার সম্ভাবনা 100%। তাহলে মুরাকাবা প্রতিদিন, কলব জিন্দা রাখতে হলে মুরাকাবা প্রতিদিন দরকার আছে কিনা? আর সবচেয়ে বড় বিষয় হলো, সবচেয়ে বড় খেয়ালের বিষয় হলো, জানার বিষয় হলো, মাথায় রাখার বিষয় হলো যে আমার মুর্শিদ আমার সাথে আছে কিনা। এখন মুর্শিদকে সাথে রাখতে হলে মুর্শিদকে চিনতে হবে আগে, রাখতে হবে পরে। কথা কোন ঠিক কিনা? চিনা আগে না রাখা আগে? জানা আগে না আমল আগে? তাহলে বর্তমানে আমাদেরকে যিনি মহান শিক্ষক রূপে বাবা দেওয়ানবাগীর নির্দেশে, বাবা দেওয়ানবাগীর ওসিয়তনামায়, বাবা দেওয়ানবাগীর দায়িত্বপ্রাপ্ত হইয়া, রসুলুল্লাহর উত্তরসূরি হইয়া, রসুলের সত্যায়িত হইয়া, আল্লাহ কর্তৃক মনোনীত হইয়া যিনি আমাদেরকে মহান শিক্ষক রূপে বাবা দেওয়ানবাগীর শিক্ষা দিয়ে যাচ্ছেন, তিনি হলেন বর্তমান জামানার মহান ইমাম, ইমামে আকবর নূরে মুহাম্মদের দ্বারকবাহক ইমাম কুদরতে খুদা মাদ্দা জিল্লুল আলী। এই মহান ইমামের কদমে আমাকে আমার সব কিছু জীবন যৌবন বিক্রি করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বায়াতের অপর নামেই হলো বিক্রি করে দেওয়া। বায়াতের অপর নাম কি? অনেকেই বলে বায়াত নাই। আল্লাহ কোরআনে সূরা ফাতার 10 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, তারা তো আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। তাহলে বর্তমান জামানার ইমামের হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছেন, তার হাতের উপরে আমার আল্লাহর হাত আছে না নাই? কথা কি আমার না কথা আল্লাহর? আমার না আল্লাহর? তাহলে এই ইমামের পথে, এই ইমামের মতে, এই ইমামের নির্দেশে, এই ইমামের তরিকায়, এই ইমামের কদমে যতদিন থাকতে পারবেন খালেস নিয়তে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, আমি জালালি কসম করে বলি বান্দা, তোমার ঘরে কখনো কোনো বিপদ আসতে পারে না, কোনো মুসিবত আসতে পারে না। মুসিবত যদি আসতে হয় আল্লাহর বন্ধুর মাথার উপর দিয়া ঢুকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাস্তব জীবনের একটা কথা আমি মাত্র 5 মিনিটে বলে শেষ করব। আমার বাস্তব, আমার ফ্যামিলিগত একটা বিষয়। আমার মনে বড় আশা ছিল, মনে বড় আকাঙ্ক্ষা ছিল, যদি কোনোদিন সুযোগ পাই সেন্টারে বলার মতো, যদি কোনোদিন সুযোগ পাই আল্লাহর বন্ধুর হেডকোয়ার্টারে বলার মতো, সেই দিন সেই কথা আমার জবান থেকে প্রকাশ করব। এর আগে আমি কোনো মাহফিলে প্রকাশ করব না। আল্লাহ দয়া করে আজকে সেই সৌভাগ্য দান করেছে। আমি না বলে স্টেজ থেকে যাচ্ছি না। আপনারা একটু সংক্ষিপ্ত আকারে শোনেন। আমার তৃতীয় সন্তান, তার নাম হলো তাওসিফ হাসান নাবিল। তাওসিফ হাসান নাবিল, তার বয়স বর্তমানে 3.5 বছর। আমার ভাইজান, এই সন্তান যখন আমার সহধর্মিনীর গর্ভে আসে, সেদিন থেকে যখন আমাকে সংবাদ দিল আমার সহধর্মিনী, আমি অন্তঃসত্ত্বা, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, আমার ভাইজান, সেদিন থেকে আমার মনে প্রতিদিন রহমতের সময় উঠে আমি গোলাম আমার মালিকের কদম মোবারক ধরে বলতাম, মালিক, এই সন্তানটা যেদিন দুনিয়াতে আসবে আমার বেগমকে তুমি সেদিন মেডিকেলে নেওয়ার ব্যবস্থা কইরো না।
আমার এই সন্তান যেদিন দুনিয়াতে আসবে, আমার বেগমকে তুমি কোনো পুরুষ ডাক্তারের হাত লাগাই না। আমার সন্তান যেদিন দুনিয়াতে আসবে, সমাজের মানুষ যেন হাস্যকর করে না বলে দেওয়ানবাজির গোলামের এই অবস্থা কেন হলো। রহমতের সময় উঠে মালিকের দরজায় মালিকের কদম মুবারক ধরে আমি গোলাম প্রতিদিন এই মিনতি করতাম, এই প্রার্থনা করতাম। 1 মাস 2 মাস পার হয়ে 10 মাস যখন পূর্ণ হলো, আমার ভাইয়েরা 10 মাস 13 দিনের দিবাগত রাত্রে যখন আমার সন্তান দুনিয়াতে আসবে, সেদিন আমি নিজেও জানতাম না যে আজকে সন্তান দুনিয়াতে আসবে। আমার ঘরে অতিরিক্ত কোনো মানুষ ছিল না। আমার বাসায়, আমি ভাড়াটি বাসায় থাকি ময়মনসিংহ শহরে। একমাত্র আমার বড় কন্যা, আমার বড় ছেলে, আমার দ্বিতীয় ছেলে, এই 2 সন্তান ঘরে, আমার বেগম আর আমি। রাত 10:30টায় আমার বেগম বলতেছে, মাওলানা সাহেব, আমাকে উনি মাওলানা সাহেব বলে ডাকে, মাওলানা সাহেব আমার পেটে কেমন জানি একটু ব্যথা ব্যথা লাগতেছে। তো আমি একজন গাইনি ডাক্তারকে ফোন দিলাম, আমার পাশেই ক্লিনিক। উনি বললো এটা ফলস ব্যথা, এরকম ব্যথা আর 2-3 বার হবে, তারপরে ডেলিভারি ব্যথা। আমি নিশ্চিন্তে ঘুমাতে গেলাম। বেগম এক পার্শ্বে, আমি আরেক পার্শ্বে শুইলাম। তো উনি আমাকে বলতেছে, এখানে তো আপনি ঘুমোতে পারবেন না, আপনি দয়া করে ওই সিটে যান। তো আমি ওই সিটে যাই শুইলাম। রাত্র 12:30 বাজে তুই আমার ছেলে এবং মেয়ে পাশের রুমে যায় ঘুমালো। বেগম আমাকে একটু কান্নার সুরে ডাকতেছে, মাওলানা সাহেব, মাওলানা সাহেব। আমার একটু ঘুম লেগে আসলো, লাফ দিয়ে উঠে বসলাম। কি তোমার কোনো সমস্যা? মাওলানা সাহেব, আমি কেমন জানি আমার মনে হচ্ছে আমি মনে হয় জগতে বাঁচবো না, শরীরটা আমার হিম হয়ে আসতেছে, আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন, মালিক যেন দয়া করে আমাকে ক্ষমা করে দেয়, আমার বই আপনি একটু সুপারিশ করেন মালিকের কাছে। আমার বন্ধুগণ, আমি সাথে সাথে জায়নামাজটা বিছাই আমার বেগমের শিয়রে বসে গেলাম। কাদের নিচে বৈশা 2 রাকাত নফল নামাজ পড়া মুরাকাবায় রত হয়ে গেলাম। আমার মালিকের কদম ধরে একটা ডাক দিলাম, মালিক ও মালিক ও মালিক ও। রাত্র 12:30 বাজে, আমার ঘরে কোনো ডাক্তার নাই, আমার ঘরে কোনো নার্স নাই, আমার ঘরে কোনো গাইনি নাই, আমার ঘরে কোনো ডাক্তার নাই। কেমন করে বিপদ আমি সামলাবো? মালিক তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। তোমার কাছে আমার প্রার্থনা ছিল, তুমি আমাকে লাঞ্ছিত কইরো না, অপমানিত কইরো না, সমাজের কাছে বেইজ্জত কইরো না, আমার বেগমকে তুমি কষ্ট দিও না, ক্লিনিকে নিয়ে কোনো পুরুষ ডাক্তারের হাত লাগাইও না। আমি যখন মুরাকাবায় মগ্ন, হঠাৎ করে শুনি শিশু বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে চলে আসলো। রে পৃথিবীর মানুষ রে, শিশু বাচ্চার কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, আমার বেগম আমাকে ডাক দেয়, মাওলানা আপনি কোথায় আছেন? আমার সন্তানকে আপনি একটু কোলে নেন। আমি যেন মগ্ন ভেঙে গেল, আমি দৌড়ে এসে তাওয়াল দিয়ে আমার এই সন্তানকে তৌসিফ হাসান নাবিলকে কোলে নিয়ে বুকে জড়ায় ধরে মালিকের শুকরিয়া আদায় করলাম। আমার কোনো মানুষের হাত লাগলো না, কোনো গাইনের হাত লাগলো না, কোনো ডাক্তারের হাত লাগলো না, সুস্থ অবস্থায় আমার সন্তান দুনিয়াতে আসলো। আমি বলতে চাই রে মানুষ, আল্লাহর বন্ধুর উসিলা ধরে যদি সাহায্য চাওয়া যায়, আল্লাহর বন্ধুর উসিলা ধরে যদি সাহায্য কামনা করা যায়, আমার আল্লাহ বান্দার প্রার্থনা মঞ্জুর করে কি করে না? কারণ আমার আল্লাহ বলেছে, মাযাল আবদিয়া কাতারাবু মাযাল আবদিয়া তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহমাদু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ইলা আখির। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে এই আসমানের নিচে জমিনের উপরে আমার এমন কিছু বান্দা আছে, তারা সাধনার মাধ্যমে, মুশাহাদা মুরাকাবার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর এত কাছাকাছি চলে আসে, আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। আমি আল্লাহ ভালোবাসতে বাসতে এমন একটা পর্যায়ে চলে আসে, ওই বান্দার হাত আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, ওই বান্দার কর্ণ মুবারক আমি আল্লাহর কর্ণ মুবারক হয়ে যায়, ওই বান্দার চক্ষু মুবারক আমি আল্লাহর চক্ষু মুবারক হয়ে যায়, ওই বান্দার কদম মুবারক আমি আল্লাহর কদম মুবারক হয়ে যায়, ওই বান্দার জবান মুবারক আমি আল্লাহর জবান মুবারকে পরিণত হয়। অবশ্য আমার ওই বান্দা যখন যাহা চায়, নিজের জন্য হোক আর তার ভক্তের জন্য হোক, চাইতে দেরি হয়, আমি আল্লাহ পূর্ণ করতে একটা সেকেন্ড দেরি হয় না। চিল্লায় বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? মারহাবা, হাত নামান। আমার ভাইরা, তাহলে আমরা যদি বর্তমান ইমামের কদমে নিজেকে বিক্রি করে দিতে পারি, বায়াতের ধারা ঠিক রাখতে পারি, নিজের আত্মসমর্পণ ঠিক রাখতে পারি, আমরা মুসিবত থেকে রেহাই পাবো না? পাবো না? মুসিবত থেকে উদ্ধার পাবো কি পাবো না? আমল করলে ফল পাওয়া যায় কি যায় না?
আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান ইমামের কদমে অটুট অবিচল রাখুক, সেই প্রার্থনা আজকে আমরা সবাই করব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শেষ বিরহ আমার শেষ বিরহ। আরে তোমরা কি বুঝাইবা হায় আমার অন্তর পুইরা কয়লা, আমি জানি গো আমি বুঝি গো কুদরত প্রেমে আছে কত জ্বালা, আমি জানি গো কুদরত প্রেমে আছে কত জ্বালা। রে তোমরা কি বুঝাইবা হায় আমার অন্তর পুইরা কয়লা, আমি জানি গো আমি বুঝি গো আমি জানি গো কুদরত প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। শেষ মিনতি জানিয়ে যাই, আজকে পবিত্র শুক্রবার এই জুমার নামাজের বয়ানে আমি গোলাম যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে, আমার মালিক আমার মুর্শিদ মহান ইমাম দয়া করে যেন এই গোলামকে ক্ষমা করে দেয়, আপনাদেরকেও যেন ক্ষমা করে দেয়। আজকে যেন আমাদের কাউকে তার রহমত বরকত অবারিত রহমত না দিয়ে এই গোলামদেরকে যেন এই বাবে রহমতের দরজা থেকে বের না করে। মহান মালিক যেন দয়া করে হায়াতে জিন্দেগি শেষ নিঃশ্বাস পর্যন্ত তার কদম মুবারকে তাকার অটল অবিচল বিশ্বাস আকীদা নিয়ত আমাদেরকে যেন জোগাড় করে দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আবারও বলে যাই, আমলের বিকল্প কোনো চাওয়া, আমলের বিকল্প মুর্শিদের দরবারে মুসিবত থেকে উদ্ধার পেতে হলে, আয় বরকত পেতে হলে, অভাব অনটন থেকে মুক্ত পেতে হলে, রোগ সুখ থেকে মুক্ত থাকতে হলে মুর্শিদের হুকুম মুরিদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ যেভাবে হুকুম দিচ্ছে, মহান ইমাম যেভাবে হুকুম দিচ্ছে, সেই হুকুম মেথড আমরা যদি ইবাদত করতে পারি, আমল করতে পারি, আমি গোলাম আবারও বলি আমাদের ঘরে অভাব আসবে না, মুসিবত আসবে না। যদি আসতে হয় ইমামের মাথার উপর দিয়ে আসতে হবে। আর আমরা এটা বিশ্বাস করি, গোলামদের এটা আকীদা, গোলামদের এটা বিশ্বাস যে আল্লাহর আসমান নিচে জমিনের উপরে ইমামের উপর দিয়ে রহমত ছাড়া মুসিবত ছাড়ার কোনো হুকুম নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বিশ্বাসের উপরে থাকার সুযোগ করে দেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।